নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে তোমাদের জন্য তিনটে খবর রয়েছে, যেটা সংক্ষেপে আমি তোমাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে মঙ্গলবার বিধানসভায় আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন যে এখন বর্তমানে 5,635টি সিট খালি আছে প্রাথমিক স্কুলগুলিতে। তো সেই পরিপ্রেক্ষিতে একটা কথা তিনি বলেন যে 2023-24 অর্থবর্ষে রাজ্যে মোট 9,500 শিক্ষক নিয়োগ করা হয়েছে। তো যাই হোক, 9,500 শিক্ষক নিয়োগ করা হলেও এখন যে খালি পদের কথা তিনি বলছেন প্রাথমিকে 5,635টি, পদগুলো কিন্তু খুবই কম বলে মনে হচ্ছে, বা মনে হচ্ছে যে সমগ্র পদ এটা আপডেটেড কিনা সেটা কিন্তু একটা সন্দেহ থেকে যাচ্ছে। তার কারণ তোমরা জানো যে 2022 স্টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু 50,000 ভ্যাকান্সিতে তারা আপডেট করে নিয়োগের দাবি তুলেছেন। তো সেখানে 5,000 সামথিং যে ভ্যাকান্সির কথা বলা হচ্ছে সেটা কিন্তু নিতান্তই কম। তো দ্বিতীয় খবরটি হলো, গতকাল যে 2017 ও 2022 স্টেটের প্রশ্নভুল মামলা, সেই মামলায় কিন্তু কিছুটা অগ্রগতি হলো। সেটা হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাদের বিশেষজ্ঞদের নাম মুখবন্ধ খামে বিচারপতির কাছে জমা দিলেন, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় গতকাল পর্যন্ত তাদের যে বিশেষজ্ঞদের নাম সেটা জমা করতে পারেনি। তাই বিচারপতি বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়কে তাদের যে বিশেষজ্ঞদের নাম সেটা আদালতে জমা করতে হবে, এবং তারপরেই কিন্তু 2017 এবং 2022 সালের যে টেটের প্রশ্নমূল মামলা, সেই মামলাটির অগ্রগতি বা সেই মামলাটির নিষ্পত্তি সম্ভব হবে। তৃতীয় খবরটি গত 10 তারিখে প্রকাশিত হয়েছে। এই খবরটি হলো যে স্কুল সার্ভিস কমিশনের যে আপার প্রাইমারি নিয়োগ বর্তমানে চলছে, সেই আপার প্রাইমারি নিয়োগের যে কোর্টের অর্ডারে নিয়োগ চলছে ম্যাট 638, তো সেই নিয়োগের ক্ষেত্রে কিন্তু যে ওয়েটিং ক্যান্ডিডেট রয়েছে, আপনারা সকলেই জানেন যে কিছু ক্যান্ডিডেট কিন্তু ছিলেন আপার প্রাইমারিতে যারা উপস্থিত ছিলেন না কাউন্সেলিংয়ে। তো সেই জন্য ওয়েটিং ক্যান্ডিডেটদের মধ্যে থেকে সেই ভ্যাকান্সি ফিল আপের কাজ চলছে। তো সেই জন্য একটি নোটিফিকেশন দেওয়া রয়েছে। বিস্তারিত নোটিফিকেশনটি আপনারা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো সেখান থেকে কিন্তু আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন কি বলা হয়েছে সেখানে। তো বন্ধুরা, এখনকার জন্য এইটুকুই ছিল সংক্ষিপ্ত খবর। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।